আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এইচএসসির উচ্চতর গণিতের প্রথম পত্রের একবার প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়কের প্রথম পার্ট ম্যাট্রিক্স নিয়ে। সবার প্রথম ম্যাট্রিক্স মানে কি? দেখো, গণিত বা বিজ্ঞানের যে কোনো বিষয়কে বা যে কোনো তথ্য আমরা যদি কি করতে পারি, একটা সারি এবং কলাম অনুসারে আয়তাকারভাবে সাজাতে পারি, তাহলে এখানে যে আয়তাকার বিন্যাসগুলো হয় এগুলোই কি ম্যাট্রিক্স। বুঝতে পারছো আমার কথা? যদি আমি সাধারণভাবে চিন্তা করতে যাই, ধরো যে কোনো একটা মানুষ, তার আমি 3 দিনের রিপোর্ট নিলাম, শনি, রবি, সোম, 3টা বিষয়ের রিপোর্ট নিলাম। ধরো গণিত, পদার্থ আর হইল রসায়ন। ঠিক আছে? কোন দিন কয় ঘন্টা করে পড়ে? ধরো শনিবার সে গণিত পড়লো 2 ঘন্টা, রবিবার গণিত পড়লো 1 ঘন্টা, আর সোমবার গণিত পড়লো ধরো 3 ঘন্টা। পদার্থ, শনিবার পদার্থ পড়লো ধরো 1 ঘন্টা, রবিবার পড়লো 2 ঘন্টা, আর সোমবার পড়লো ধরো 2 ঘন্টা। রসায়ন, শনিবার পড়লো ধরো 2 ঘন্টা, রবিবার পড়লো ধরো 2 ঘন্টা, সোমবার পড়লো ধরো 1 ঘন্টা। ঠিক আছে? তো দেখো, আমি এখানে কিছু তথ্য আয়তাকার সারি এবং কলাম অনুসারে সাজাইছি। সাজানোর ফলে এই তথ্যগুলোকেই আমি যদি এভাবে প্রকাশ করি যে 2 1 3 1 2 2 2 2 1, ঠিক আছে? তো এইটাই কি আমার একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের আমরা এই থার্ড ব্র্যাকেট দ্বারাও প্রকাশ করতে পারি, আমরা চাইলে ফার্স্ট ব্র্যাকেট দ্বারাও প্রকাশ করতে পারি, আবার চাইলে এরকম চিহ্ন দ্বারাও কি প্রকাশ করতে পারি। বুঝতে পারছো আমার কথা? ম্যাট্রিক্সটা কি আর ম্যাট্রিক্স কীভাবে প্রকাশ করা যায়? তো ম্যাট্রিক্সটা কি? গণিত বা বিজ্ঞানের যে কোনো তথ্য আমরা আয়তাকার সারি এবং কলাম অনুসারে সাজানো হলে এই যে আয়তাকার যে বিন্যাসগুলো পাইলাম আমি, এগুলোই কি ম্যাট্রিক্স। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো ম্যাট্রিক্সের ক্রম বা ম্যাট্রিক্সের কয়টা সারি আছে, কয়টা কলাম আছে। ম্যাট্রিক্সের মধ্যে সারি ধরা হয় কোনগুলোকে? দেখো, আমার এখানে যে এইগুলো যে আছে, এইগুলা হলো এক একটা সারি। কি এগুলা? এক একটা সারি। আর এই যে এইগুলা আছে, এইগুলা এক একটা কলাম। বুঝতে পারছো আমার কথা? তো আমার এই ম্যাট্রিক্সটার মধ্যে সারি কয়টা? দেখো, এখানে একটা সারি, এখানে একটা সারি, এখানে একটা সারি। ঠিক আছে? তো এই ম্যাট্রিক্সের সারি কয়টা পাইলাম? 3টা। আচ্ছা, এখানে কলাম কয়টা? এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম। কলাম পাইলাম কয়টা? 3টা। তাহলে এই ম্যাট্রিক্সটার ক্রম কত? ক্রম লেখার সিস্টেম হয়েছে যে প্রথমে লিখবা সারি সংখ্যা। কি লিখবা? সারি সংখ্যা। আমরা দেওয়ার সময় লিখবো ক্রস বা গুণ, কিন্তু এটাকে আমরা পড়বো বাই। ঠিক আছে? সারি সংখ্যা বাই কলাম সংখ্যা। দেখো, আমার এখানে আমি সারি পাইছি কয়টা? 3টা। কলাম পাইছি কয়টা? 3টা। তাহলে এই ম্যাট্রিক্সটার ক্রমাগত 3/3। আশা করি বুঝতে পারছো এটুকু। এখন আমরা একটা ম্যাট্রিক্স নিলাম, বলো তো এই ম্যাট্রিক্সের সারি কয়টা? এখানে সারি কয়টা? এই যে দেখো, এই বরাবর সারি কয়টা? 2টা। তো এখানে যদি আমি ম্যাট্রিক্সের ক্রম বাইর করতে চাই, এখানে সারি সংখ্যা হয়েছে 2, এখানে কলাম কয়টা? 1টা, 2টা, 3টা। তাহলে দেখো তো, এই ম্যাট্রিক্সের ক্রম 2/3। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ম্যাট্রিক্সের বেসিক লেভেলে কিছু শিখবো। ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ এসব। ঠিক আছে? তো এর জন্য আমি ছোট ছোট কিছু ম্যাট্রিক্স নিয়ে নিই। এখানে আমি এ বি 2টা ম্যাট্রিক্স নিলাম। এখন আমি এ প্লাস বি নির্ণয় করব। তো এ প্লাস বি নির্ণয় করলে প্রথমে আমি এর উপাদান বা এই ম্যাট্রিক্সের ভুক্তিগুলি দেখো এখানে এই যে এইগুলো যে ম্যাট্রিক্সের উপাদানগুলি, এগুলোরে বলে এক একটা ভুক্তি। কি বলে? ম্যাট্রিক্সের ভুক্তি। তো আমি প্রথমগুলো ম্যাট্রিক্সের ভুক্তিগুলো দেখি। 1 2 3 4 5 6, এটা এই ম্যাট্রিক্সের উপাদান, প্লাস আবার বি ম্যাট্রিক্স 1 2 1 2 3 1। ঠিক আছে? এখানে আমি ম্যাট্রিক্সগুলো উঠাইলাম। তো ম্যাট্রিক্সের যোগের ক্ষেত্রে প্রত্যেকটা ভুক্তি তার অনুরূপ ভুক্তির সাথে শুধুমাত্র যোগ হইব। বুঝতে পারছো আমার কথা? তাহলে এখানের মধ্যে দেখো তো, এই যে 1 এর অনুরূপ ভুক্তি কোনটা? এই যে 1 এর অনুরূপ ভুক্তি এটা না? তাহলে এখানে 1 + 1। এই 2 এর অনুরূপ ভুক্তি কত? এই যে 2 + 2। এই 3 এর অনুরূপ ভুক্তি কত? 1। তাহলে এখানে কত হইব? 3 + 1। 4 এর অনুরূপ ভুক্তি 2, তাহলে এখানে কত হইব? 4 + 2।
5 এর অনুরূপ ভুক্তি 3, তাহলে এটা হবে 5 প্লাস 3। 6 এর অনুরূপ ভুক্তি 1, তাহলে এটা হবে 6 প্লাস 1। তাহলে এখানে মানে আমি কি পাইতেছি ম্যাট্রিক্সটা 1 প্লাস 1 মানে কত 2, 2 প্লাস 2 মানে 4, 3 প্লাস 1 4, 4 প্লাস 2 তার মানে 6, 5 প্লাস 3 8, 6 প্লাস 1 7। এটাই কি আমার এ প্লাস বি ম্যাট্রিক্স। একেবারে একই নিয়ম তুমি যদি আবার এখান থেকে এ মাইনাস বি নির্ণয় করতে চাও, ঠিক আছে? তো প্লাস হইলে এখানে প্লাস, মাইনাস হইলে এখানে মাইনাস। যখন এখানে প্লাস থাকবো তুমি অনুরূপ ভুক্তিগুলো যোগ করবা, যদি এখানে বিয়োগ থাকে অনুরূপ ভুক্তিগুলা বিয়োগ করবা। আশা করি এই ম্যাট্রিক্সের যোগ বিয়োগের কোনো সমস্যা হবে না কারো। আচ্ছা, এখন একটু চিন্তা করো তো যে আমার এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স এখানে ধরো এরকম দেওয়া আছে 2/2 সারি কলাম। তো এখন তোমারে বললো এ প্লাস বি নির্ণয় করতে, দেখি আমি নির্ণয় করা সম্ভব কি না। তো আমার এখানে এর উপাদান কত 1 2 3 4 5 6 প্লাস বি এর উপাদান কত 1 2 2 3। দেখো আমি যদি এখন যোগ করতে চাই, এখানে 1 এর অনুরূপ উপাদান কোনটা 1, লিখলাম 1 প্লাস 1। 2 এর অনুরূপ উপাদান কোনটা 2, লিখলাম 2 প্লাস 2। কিন্তু এখানে 3 আছে, 3 এর অনুরূপ আমি এখানে কোন উপাদান পাইতেছি নাই। তো কি করব, যেহেতু এখানে নাই এটা আমার যোগ করা কখনোই কি না সম্ভব না, ঠিক আছে? তো ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই তোমার দুইটা ম্যাট্রিক্সের ক্রম কি হইতে হইব সমান হইতে হইব। যদি কখনো এই দুইটা ম্যাট্রিক্সের ক্রম সমান না হয়, ওই দুইটা ম্যাট্রিক্স যোগ করা কখনোই সম্ভব না। বুঝতে পারছো আশা করি আমার কথা? এবং তুমি এই দুটা ম্যাট্রিক্স যোগ করার পর তুমি যেই যোগ ফলটা পাইবা ওই ম্যাট্রিক্সের ক্রম, এই দুটা ম্যাট্রিক্সের যেই ক্রম ওই ম্যাট্রিক্সের ক্রম কি একই হইব। আর ক্রম বলতে তো কি বোঝায় আশা করি জানো, ক্রম মানে হয়েছে সারি সংখ্যা বাই কি কলাম সংখ্যা, সারি সংখ্যা বাই কলাম সংখ্যা, ঠিক আছে? এটাই কি ম্যাট্রিক্সের ক্রম। বুঝতে পারছো আশা করি? এখন দেখো আমরা দেখো ম্যাট্রিক্সের গুণ। এখানে আমি এ বি দুইটা ম্যাট্রিক্স নিলাম, এখন তোমারে বললো এ বি গুণ করতে। আচ্ছা, তাহলে আমি এ আর বি গুণ করলাম। তাহলে এতে কি দেওয়া আছে 2 3 4, আর এখানে 3 2 1, আর বিতে কি দেওয়া আছে 1 2 3। দেখো ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে তোমার নিয়ম হইল প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ হইব। কিভাবে গুণ হইব আমি দেখাইতেছি বিস্তারিত। সমান প্রথম ম্যাট্রিক্সের সারি 2 3 4 এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, তাহলে এই 2 এর সাথে 1 প্রথম উপাদানের সাথে প্রথম উপাদান, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদান গুণ, তৃতীয় উপাদানের সাথে তৃতীয় উপাদান গুণ, আর বাকি সব মানে পরে গুণ করে আমি এই গুণ ফলটা শুধু যোগ করে দেব, ঠিক আছে? তাহলে 2 × 1 প্লাস আবার 3 × 2 প্লাস 4 × 3, 4 × 3। দেখো এরপর কি আমার আর কোনো এই কলাম আছে? যদি কলাম থাকতো আমি আবার এখানে লিখতাম, ঠিক আছে? যেহেতু কলাম নাই আমার এটা এখানেই শেষ। এরপর আবার এই সারির সাথে আবার এই কলাম প্রথম থেকে এই সারির সাথে এই সারির প্রথম উপাদানের সাথে এই কলামের প্রথম উপাদান গুণ করব, পরে যোগ, আবার এই সারির দ্বিতীয় উপাদানের সাথে এই কলামের দ্বিতীয় উপাদান গুণ করব, আবার যোগ, আবার এই সারির তৃতীয় উপাদানের সাথে এই কলামের তৃতীয় উপাদান গুণ করব, এভাবেই। তো 3 × 1 প্লাস 2 × 2 প্লাস 1 × 3, ঠিক আছে? তো এখানে আমি কি পাইতেছি যে 2 একে 2, 3 দুগুণে 6, 3 4 12, তাহলে 3 4 12 আর 6 18, 2 20, এটা হলো 20। আর এখানে 2 দুগুণে 4, 3 একে 3, 3 একে 3, তো 6 4 10। তো এই ম্যাট্রিক্সটার গুণফল আমি কত পেলাম 20 একটা হলো 20 আর হলো 10। এখন এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে লক্ষ্য করার মতো। যেমন দেখো আমি এখানে যে এই ম্যাট্রিক্সটা লিখলাম, এখানে এই ম্যাট্রিক্সের ক্রম কত? এখানে সারি কয়টা? 2টা। ক্রম কত? সারি কয়টা? 2টা। কলাম কয়টা? 3টা। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম কত? 2/3। আচ্ছা, আমি এদের সাথে বি ম্যাট্রিক্স গুণ দিলাম। বি ম্যাট্রিক্সের ক্রম কত? বি ম্যাট্রিক্সের এখানে সারি কয়টা? এই যে একটা সারি, 2টা সারি, 3টা সারি। এখানে সারি কয়টা? 3টা সারি।
এখানে কলাম কয়টা, একটা কলাম, বি ম্যাট্রিক্সের ক্রম 3/1, ঠিক আছে। তাহলে আমি এখানে কি করছি, 2/3 এবং 3/1 ক্রমের দুইটা ম্যাট্রিক্সের গুণ করছি। গুণ করার পর আমি যে এখানে ফলটা পাইছি, এই ফলের ম্যাট্রিক্সটা কত ক্রমের, দেখো তো এটা কত ক্রমের। এখানে সারি কয়টা, দুইটা, কলাম কয়টা, একটা, 2/1 ক্রমের। এখন অনেক সময় তোমাকে এমসিকিউর মধ্যে 2/3 মানে বলা থাকে যে এরকম একটা ম্যাট্রিক্সের ক্রম 2/3, আরেকটা ম্যাট্রিক্সের ক্রম 3/1, এখান থেকে তুমি যে গুণ করবা, গুণ ফলের ক্রম কত হইব। তো এমসিকিউর জন্য তো এত বড় ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নাই, আমরা শুধু শর্টকাট টেকনিক ব্যবহার করব। দেখো ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমার প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, আমার এখানে কলাম কয়টা, একটা, দুইটা, তিনটা, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা তোমার অবশ্যই কি হইতে হইব, সমান হইতে হইব। বুঝতে পারছো আমার কথা? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা অবশ্যই আমার কি হইতে হইব, সমান হইতে হইব। কেন, যদি কোনো কারণে আমার এখানে ধরো 5 আর 2 আমি ভিন্ন আরেকটা উপাদান নিলাম, তাহলে আমি এখানে 2 এর জন্য 1 পাইতেছি, গুণ করতেছি, প্লাস 3 এর জন্য 2 পাইতেছি, গুণ করতেছি, 4 এর জন্য 3 পাইছি, গুণ করছি, কিন্তু এই 5 এর জন্য আমি কারে গুণ করব, গুণ করার মতো কেউ আছে, গুণ করার মতো কেউ নাই। যেহেতু গুণ করার মতো কেউ নাই, তো আমি এটা গঠনও কখনো কি হইব না, সম্ভব হইব না, ঠিক আছে। তো ম্যাট্রিক্স গঠন গুণ করার ক্ষেত্রে তোমার প্রধান শর্ত, তোমার প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা অবশ্যই কি হইতে হইব, তোমার সমান হইতে হইব, ঠিক আছে। তো ক্রমের মধ্যে আমরা কলাম দেখি কোথায়, প্রথমে দেখি সারি সংখ্যা, পরে দেখি কলাম সংখ্যা। তো ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে অবশ্যই তোমার এই প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হইতে হইব। আচ্ছা, যদি সমান হয় তার মানে দুইটা ম্যাট্রিক্স গুণ করা সম্ভব। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, গুণ করা সম্ভব। এবার গুণফলের ক্রমটা কি হইব, গুণফলের ক্রম হইব প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। বুঝতে পারছো আমার? এই যে 2 1 এটাই কি তোমার গুণফল 2/1। এটা যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে, ধরো তোমার একটা ম্যাট্রিক্স একটা হলো 5/4, 5/4 ক্রমের একটা ম্যাট্রিক্স, আরেকটা হলো যে 4/3 ক্রমের একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। তো আমার এখানে যেহেতু 4 মানে এখানে কলাম সংখ্যা, এখানে সারি সংখ্যা যেহেতু 4, তার মানে আমার এটা গুণ করা সম্ভব, এবং এখানে গুণফলটা কত হইব, এই যে 5/3। বুঝতে পারছো এইটুকু আশা করি। আচ্ছা, এখন আমরা তো ছোট একটা ম্যাট্রিক্স দিয়ে করলাম, এবার একটু বড় একটা ম্যাট্রিক্স দিই। দেখো দুইটা ম্যাট্রিক্স, এ সমান এত দেওয়া আছে, বি সমান এত দেওয়া আছে। আমি দেখি এখানে আমি চেক করব যে এ বি গঠন করা সম্ভব কিনা, আবার আমি চেক করব যে বি এ গঠন করা সম্ভব কিনা, ঠিক আছে। প্রথমে এ বি দেখি, এখানে এ ম্যাট্রিক্সের ক্রম কত, এই ম্যাট্রিক্সের ক্রম একটু চিন্তা করো তো, এখানে সারি কয়টা, একটা, দুইটা, তো এই ম্যাট্রিক্সের ক্রম 2/, এখানে কলাম কয়টা, একটা, দুইটা, তিনটা, তো এই ম্যাট্রিক্সের ক্রম 2/3। বি ম্যাট্রিক্সের ক্রম কত, এখানে সারি কয়টা, একটা, দুইটা, তিনটা, বাই এখানে কলাম কয়টা, একটা, দুইটা, তো বি ম্যাট্রিক্সের ক্রম কত, 3/2। তো যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা আমার সমান হয়েছে, তার মানে এটা গুণ করা সম্ভব, ঠিক আছে। এবং গুণফলের ক্রমটা কি হইব, এই যে 2, এই প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা, মানে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, তোমার কি হইব, গুণফলের ক্রম 2/2। দেখো আমি গুণ করার আগেই কিন্তু গুণফলের ক্রম বাড়ি করে ফেলছি। এখন দেখো আমি যদি গুণ করি, আমার গুণফলের ক্রমটা কিন্তু 2/2ই হইব। তো দেখো তো আমার এখানে এ কি দেওয়া আছে, 1 2 3 4 5 6, ইন্টু বি কি দেওয়া আছে, 1 2 3 4 5 6। তো আমার ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে সিস্টেমটা কি ছিল, এই যে সারির সাথে আমি গুণ করবো কারে, কলামকে। তাহলে 1 এর সাথে 1 গুণ, 1 × 1, প্লাস 2 এর সাথে 2 গুণ, 2 × 2, প্লাস 3 এর সাথে 3 গুণ, 3 × 3। এইটুকু আশা করি বুঝতে পারছো। তা আমার এখানে এই কলামের কাজ শেষ, আমার এখানে এটাও শেষ, আবার এই সারির সাথে আবার এই কলাম, ঠিক আছে। তখন এটা আবার এই ম্যাট্রিক্সের অন্য উপাদান, এই 1 এর সাথে আবার 4 গুণ, 1 গুণ 4, প্লাস আবার 2 এর সাথে 5 গুণ, 2 গুণ 5, প্লাস আবার 3 এর সাথে 6 গুণ, 3 গুণ 6। দেখো আমার এখানে কাজ শেষ। পরে কি আর কোনো কলাম আছে, নাই। যদি থাকতো আমি আবার এইরকমভাবে আবার লিখতাম এখানে। বুঝতে পারছো?
তাহলে এখানে এই সারির কাজ শেষ, আবার আমার এখানে এই সারি, আবার এই সারির সাথে এই কলাম গুণ, ঠিক আছে, সারির প্রথম উপাদানের সাথে কিন্তু কলামের প্রথম উপাদান। তাহলে 4 ইন্টু 1 আবার 5 প্লাস 5 ইন্টু 2 প্লাস 6 ইন্টু 3, আবার আমার এখানে এই কলামের সকল উপাদান শেষ, আবার আমি এই সারির সাথে আবার এই কলাম গুণ দেব, তাহলে 4 ইন্টু 4 প্লাস আবার এই যে 5 ইন্টু 5 প্লাস এই যে 6 ইন্টু 6। এইটুক তো আশা করি সকলে বুঝতে পারছো। এখন আমি একটু ক্যালকুলেশন করি। যদি ক্যালকুলেশন করতে যাই, 1 একে 1 যোগ 2 দুগুণে 4 যোগ 3 তিরিকে 9, 4 একে 4 যোগ 5 দুগুণে 10 যোগ 3 6 18, আবার এখানে 4 একে 4 যোগ 5 দুগুণে 10 যোগ 3 6 18, 4 4 16 যোগ 5 5 25 যোগ 6 6 36। এখানে যোগ করলে কত হয়? 9 আর 1 10, 4 যোগ করলে 14, 10 18 28 30 32, 10 18 28 4 32, এখানে 36 আর 10 হয়েছে 46 আর 6 হয়েছে 52, এখানে যোগফল 77। দেখো এইটাই কি আমার এই এ বি ম্যাট্রিক্সের গুণফল। দেখো আমি প্রথমে বলছিলাম যে আমি এ বি ম্যাট্রিক্সের গুণফল কত বাই কত ক্রমে পাবো? 2/2 ক্রমের। দেখো তো আমি এখানে 2/2 ক্রমের পাইছি কিনা, ঠিক আছে। তো আশা করি এটা যদি এমসিকিউতে আসে তোমরা আশা করি অনায়াসে আনসার করতে পারবা। তো এটা তো হইলো আমার এ বি। এখন দেখি আমি এখান থেকে বি এ গঠন করা সম্ভব কিনা। বি এ সমান বি 1 2 3 4 5 6, এ কত 1 2 3 4 5 6। দেখো তোমরা প্রথমেই দেখে বলো তো এখানে বি এ গঠন করা সম্ভব হইব কিনা। আমার এখানে বি, এখানে ক্রম কত? বি ম্যাট্রিক্সের সারি 3টা কলাম 2টা, তার মানে 3/2। আর এই যে এ, এই ম্যাট্রিক্সের ক্রম কত? 2টা সারি 3টা কলাম, তার মানে 2/3। যেহেতু এখানে 2 2 মিলছে, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা মিলছে, আমি এখান থেকে অবশ্যই বি এ কি এই বি এ গঠন করতে পারবো, ঠিক আছে। তা আমি যদি গঠন করি, আচ্ছা এখানে আমরা কি বি এ অনায়াসেই গঠন করতে পারবো। এখন দেখো যদি আমি বি এর মানটা একটু পরিবর্তন করে দেই, ধরো আমার এখানে 4 5 6, আবার আমি 1 2 1 একটা কলাম বাড়াইয়া দিলাম বি এর মধ্যে, ঠিক আছে। তাহলে এখানে 4 5 6 এর মধ্যে ধরো 4 5 6 আবার 1 2 1। এইবার একটু খেয়াল করো তো আমি বি এ গঠন করতে পারবো কিনা। যদি আমি প্রথমেই ম্যাট্রিক্সের ক্রম দিয়া দেখি, আমার এখানে ক্রম কত? সারি হইলো 3টা, কলাম হইলো 3টা, তার মানে এখানে বি ম্যাট্রিক্সের ক্রম হয়েছে 3/3। এই ম্যাট্রিক্সের ক্রম সারি হয়েছে 2টা, কলাম হয়েছে 3টা, তার মানে 2/3। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা আমার এক হয় নাই বা মিলে নাই, এই কারণে আমি এটা গঠন করতে পারবো না। এখন আমি যদি প্র্যাকটিক্যালি করতে চাই, দেখি আমি করতে পারি কিনা। তাহলে এখানের মধ্যে প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে আমি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করব, তাহলে 1 এর সাথে আমি 1 গুণ করব, ঠিক আছে, এইটুকু। প্লাস 4 এর সাথে আমি 4 গুণ করব, এইটুকু, ঠিক আছে। কিন্তু এই 1 এর সাথে আমি কারে গুণ করব? গুণ করার মতো কেউ আছে? কেউ নাই। তার মানে আমার এই ম্যাট্রিক্স গঠন করা কি সম্ভব না। বুঝতে পারছো আশা করি। তো ম্যাট্রিক্সের গুণ নিয়ে আশা করি কারো কোনো সমস্যা হইব না। এবার দেখো ম্যাট্রিক্সের সমতা। ধরো তোমার একটা ম্যাট্রিক্স যে এক্স ওয়াই ডব্লিউ জেড সমান তোমারে দিছে 2 3 4 5। যদি কখনো এরকম সমান দেওয়া থাকে, তার মানে মনে রাখবা আমার এখানে অনুরূপ প্রত্যেক দুইটা ম্যাট্রিক্সেরই অনুরূপ উপাদানগুলো সবসময় সমান হইব। যেমন এখানে এক্স, এই এক্স এর অনুরূপ উপাদান কোনটা? 2। এখান থেকে তুমি কি লিখতে পারবা? এক্স সমান 2, ওয়াই সমান 3, ডব্লিউ সমান 4, জেড সমান 5। এটা হলো ম্যাট্রিক্সের সমতার নিয়ম। তো আশা করি এই ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ এবং সমতা এবং ম্যাট্রিক্সটা কি এই সম্পর্কে ধারণা হয়েছে। তো আজকের ক্লাস এটুকুই। আসসালামু আলাইকুম।